Hello. Hello everyone, welcome to Latif Holidays. ভিউয়ার্স, আমি এখন টরন্টোর জর্জ স্ট্রিটে হ্যানকেক ব্রিজ পয়েন্ট হসপিটাল, যেটা আসলে একটা রিহাব সেন্টার। এখানে রিকভারি করা হয় যারা স্ট্রোকের রোগী। তো এই হসপিটালটা আসলে রিহাবের জন্য যারা স্ট্রোক করে তাদের জন্য এই হসপিটালটা, এবং এই হসপিটালের রুমগুলো বা তাদের যে সার্ভিসগুলো যে কোনো 5 স্টার হোটেলের চেয়েও অনেক উন্নত মানের তাদের যে ফেসিলিটিস। এখানে এটা টরন্টোর জর্জ স্ট্রিটে এই হ্যানকেক ব্রিজ পয়েন্ট হসপিটালটা। এই হসপিটালের ভিতরটা কিন্তু তাদের যে এত সুন্দর, হসপিটালের রিসেপশনে আমি ঢোকার জন্য রওনা হয়েছি। এই হসপিটালটা আসলে মানে কি বলবো, যে একটা 5 স্টার হোটেলের মতো। এই হসপিটালের যে সার্ভিসগুলা খুবই রোগীদের সহায়ক। দেখেন, এটা হলো তাদের ইনফরমেশন নর্থ ব্রিজ রিসেপশন। আপনি রিসেপশনে ঢোকার সাথে সাথেই আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, এবং আপনার যে হ্যান্ড ওয়াশের মনে করেন যে স্যানিটাইজার সব ইউজ করতে হবে। হ্যাঁ, করোনা অনেক আগে চলে গেছে, কিন্তু এখনো তারা এই ইয়াটা মেনটেন করতেছে। আমরা এখন রিসেপশন থেকে ফ্লোরে যাব, যেখানে রোগীরা আছেন। আমরা যাব হলো 3rd ফ্লোরে। অনেকগুলো লিফট এখানে। আমরা এখন 3rd ফ্লোরে আসছি, যেখানে স্ট্রোকের রোগীরা নিউরো রিহাব নর্থ। I would try it. If he needs another dose, you can call me, but I'd rather not kind of snow him, okay? Yeah. Feeling very tight, you call us. We bring আমরা এখন যে রোগীদের যে কেবিনটাতে দেখেন সব অত্যাধুনিক জিনিসপত্রগুলো আছে, যেটা রোগীদের ইয়ার জন্য। বাহিরের সাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন রুমটা দেখাচ্ছি, যেখানে পেশেন্টরা থাকেন রিহাব সেন্টারের। বাইরের সৌন্দর্যটা ডাউনটাউনের রুম থেকে দেখা যাচ্ছে, এবং দেখেন সব গ্লাভসগুলা সব পরিপাটিভাবে সাজানো। এখানে টিস্যুর জন্য টিস্যু পেপারের প্রয়োজন অনুযায়ী
বাথরুমটা ওয়াশরুম, বিশাল বড় ওয়াশরুম। How to open it? এখানে শাওয়ারের ব্যবস্থা আছে। আন্ডারগ্রাউন্ডে বিশাল হসপিটালের বিশাল একটা পার্কিং। এখানে আমার মনে হয় প্রায় একসাথে 100-র উপরে গাড়ি রাখার মতন ব্যবস্থা আছে। আমি এখন আসছি রিজেন্ট পার্ক এরিয়ায়, যেখানে বাংলাদেশিরা সবার আগে এই টরন্টোতে এখানেই বাংলাদেশিরা অবস্থান করেন এবং ব্যবসা বাণিজ্য এখানেই প্রথম শুরু করে। তো অনেকে আসলে ডেনফোর্থ এলাকাটা মনে করেন যে বাংলাদেশি মানুষরা ডেনফোর্থ এলাকাতেই এখন, বা ডেনফোর্থটা এখন বাংলাদেশিদের জন্য খুব জনপ্রিয় এবং সবাই ডেনফোর্থটা চেনে ভালো। কিন্তু এই রিজেন্ট পার্ক এলাকাটাতে এখানেই কিন্তু আমাদের আগের প্রজন্মের সবাই বাংলাদেশিরা এখানেই আসলে এখানেই সব বাংলাদেশিদের আড্ডা, বাংলাদেশিদের দোকানপাট, বাংলাদেশিদের হোটেল, রেস্তোরাঁ এই এলাকার মধ্যেই কিন্তু প্রথমেই এসে অবস্থান নেন। আস্তে আস্তে করে ওনারা হয়তো এখন ডেনফোর্থ বা অন্য এলাকাতে শিফট হয়েছেন, কিন্তু আমাদের পূর্বপুরুষরা যারা অনেক আগে টরন্টোতে সেটেল হয়েছেন, তারা এখান থেকেই কিন্তু তাদের যাত্রা শুরু করেন এবং এখান থেকেই এই রিজেন্ট পার্ক এলাকাটাই অনেক ফেমাস। এখানে সব বাংলাদেশি, বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড, মারহাবা সুপার মার্কেট সহ অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে। এই রিজেন্ট পার্ক এলাকাতে এই মসজিদটা অনেক পুরনো, মসজিদুর রহমা, সেন্ট্রাল টরন্টো ইসলামী ফাউন্ডেশন, এবং সুরমা সুপার মার্কেট আমাদের সিলেটি মালিক হতে হবে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার সাথে থাকুন, লতিফ হলিডেজের সাথে থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো জায়গায়। থ্যাংক ইউ এভরিওয়ান।